চন্দ্রনাথ পাহাড় হয়ে ওঠে এক প্রসিদ্ধ শিবতীর্থ। বাবা লোকনাথ চন্দ্রনাথ পাহাড়ে ধ্যান যোগে অতিবাহিত করলেন। তারপর তার স্মরণ হলো যোগীবর তৈলঙ্গ স্বামী ও গুরু ভগবান গাঙ্গুলির কথা। কেবল পাহাড় পর্বতে যোগানুষ্ঠান করলেই হবে না, তাদের এখন নিম্নভূমিতে গিয়ে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজ করতে হবে। তাই বাবা লোকনাথ বেনি মাধবকে সেই কাজের কথা স্মরণ করিয়ে দিলেন এবং দুজনে চন্দ্রনাথ পাহাড় ত্যাগ করতে মনস্থ করলেন। চন্দ্রনাথ পাহাড় ত্যাগ করা দুই মহাযোগীর কাছে কেবল স্থান ত্যাগ করা নয়, নিম্নভূমিতে ভিন্ন ভিন্ন জায়গায় দুজনের নিষ্কাম কর্মে ব্রতী হতে হবে। তার জন্য এই দুই মহাযোগীর দীর্ঘ জীবনের অভিন্ন সঙ্গ ত্যাগ করতে হবে। জন্মের পর থেকেই দুজন অভিন্ন সঙ্গী হয়েছিলেন। একই দিনে উপনয়ন হয়ে 11 বছর বয়সে দুজনে একসঙ্গে গুরুর হাত ধরে সন্ন্যাসী হবার বাসনায় ঘর ছেড়েছিলেন। দুজনে একসঙ্গে সাধন যাত্রার দীর্ঘ পথ অতিক্রম করে সিদ্ধি লাভ করেছেন, বিশ্ব পর্যটন করেছেন। দীর্ঘ প্রায় 100 বছরের সঙ্গ চিরদিনের মতো ত্যাগ করে এখন তাদের ভিন্ন স্থানে নিষ্কাম কর্মে ব্রতী হতে হবে। এ বড় কঠিন কাজ, কিন্তু এই দুই মহাযোগী জীবনে অনেক কঠিন অসম্ভব কাজকে সম্ভব করেছেন। আজও তারা এই কঠিন কাজকে সহজ করে নিয়ে নিজ নিজ বাসনা ব্যক্ত করলেন। ব্রহ্মচারী বেনি মাধব তার হৃদয়ের অভিন্ন সঙ্গী বাবা লোকনাথকে বললেন তিনি দেবীর 51 পীঠের অন্যতম কামরূপ তীর্থে গিয়ে কামাখ্যা ধামে কর্মেরত হবেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী তার জীবনের সর্বক্ষণের সঙ্গী বেনি মাধব ব্রহ্মচারীকে বললেন তিনি তার নিম্নভূমির কর্মস্থলের পথে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুই মহাযোগীর এই কথোপকথন কোনো বাক্য বিনিময়ের মাধ্যমে হলো না, কারণ দুজনেই বাকরহিত। উচ্চ মার্গের যোগীগণ যোগের মাধ্যমেই তাদের ভাবের আদান প্রদান করেন। একজনের ইচ্ছা অন্যজন বুঝতে পারেন। মহাযোগীদের এই এক অপূর্ব যোগলীলা। নর্মদা পরিক্রমা কালে উচ্চমার্গের মুনিদের এইরূপ যোগলীলার কথা আমি শুনেছি। চন্দ্রনাথ পাহাড়ে যে স্থানে দাঁড়িয়ে দুই মহাযোগী তারা তাদের বাসনা প্রকাশ করলেন, সেখান থেকে এই দুই যোগী যাত্রাপথ ভিন্ন হলো। বেনি মাধব এগিয়ে চলেন কামাখ্যা ধামের পথে, আর বাবা লোকনাথ এগিয়ে চলেন ত্রিপুরার পথে। চন্দ্রনাথ পাহাড় হয়ে ওঠে এক প্রসিদ্ধ শিবতীর্থ, যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। ধন্যবাদ।